সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল স্টুডেন্টের জন্য 10 মার্কের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে থাকছে তোমাদের 4টি ইউনিট থেকে কিছু বড় প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। তো এগুলো মূলত 2015 থেকে 2021 পর্যন্ত যে সকল পরীক্ষা হয়েছিল সেগুলো থেকে বাছাই করা কিছু প্রশ্ন, এবং এগুলো অনেকটি রিপিটেড প্রশ্ন রয়েছে যেগুলো গুড়িয়ে এসেছে। তো এগুলো ভালো করে দেখবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ সকলকে রইল, এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই হয়ে যাবে। ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে পারো, সেখানে তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটি শুরু করা যাক। তো ইউনিট 1 থেকে যে সকল বড় প্রশ্নগুলো দেখবে সেগুলো হচ্ছে, প্রথমে দেখবে পয়েন্ট আউট টু ইম্পর্টেন্ট সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এক্সপ্লেইন ইন ব্রিফলি দ্য সাইলেন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 2 নম্বর দেখবে মেনশন দ্য বেসিক ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান, ব্রিফলি এক্সপ্লেইন দ্য equality before the law with its limitation. 3 number দেবে briefly explain the major characteristic of the directive principles of state policy in India. Discuss the significance of different directive principles under the part 4 of the Indian Constitution. 4 number দেবে critically discuss the right to equal as ensured in the Constitution of India. 5 number দেবে discuss the compositions and functions of the Constitution's Assembly of India. 6 number দেখবে briefly discuss the right to freedoms as ensured in the Constitution of India. 7 number দেখবে describe the significance of the directive principles of state policy under the Constitution of India. 8 number দেখবে discuss the nature of right to religious freedom in India. এই 8টা কোয়েশ্চেন তোমরা ইউনিট 1 থেকে দেখবে। আশা করি এই 8টার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তারপর ইউনিট 2 থেকে যে সকল প্রশ্নগুলো দেখবে সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ডিসকাস ফেডারালিজম, ডিসকাস দ্য নেচার অফ ইন্ডিয়ান ফেডারাল সিস্টেম। 2 নম্বর দেবে এক্সপ্লেইন দ্য নেচার অফ ইন্ডিয়ান ফেডারাল সিস্টেম। 3 নম্বর দেবে ক্রিটিক্যালি ডিসকাস দ্য প্রসেস অফ অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 4 নম্বর দেবে এক্সপ্লেইন দ্য ক্রিটিসিজম দ্য নেচার অফ লেজিসলেটিভ রিলেশনস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট ইন ইন্ডিয়া। 4 নম্বর দেখবে ডিসকাস দ্য উইথ ক্রিটিসিজম দ্য ফাইন্যান্সিয়াল রিলেশনস বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট ইন ইন্ডিয়া। তো এই 5টা মূলত ইউনিট 2 থেকে দেখবে। ইউনিট 3 থেকে দেখবে প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য পজিশনস অফ দ্য প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া, এক্সপ্লেইন দ্য রোল অফ দ্য প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া পলিটিক্যাল সিস্টেম। 2 নম্বর দেবে ডিসকাস দ্য কম্পোজিশনস অ্যান্ড ফাংশনস অফ ইউনিয়ন লেজিসলেটর অফ ইন্ডিয়া। 3 নম্বর দেবে বাই হুম হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইলেক্টেড, মেনশন দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 4 নম্বর দেবে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। 5 নম্বর দেবে ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশনস অফ দ্য প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া। 6 নম্বর দেবে ডিসকাস দ্য ল মেকিং প্রসেস ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্টেড। 4 নম্বর ইউনিট থেকে দেখবে প্রশ্ন দেখবে এক্সপ্লেইন দ্য কম্পোজিশনস অ্যান্ড ফাংশনস অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 2 নম্বর দেবে ক্রিটিক্যালি ডিসকাস দ্য কম্পোজিশনস অ্যান্ড ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 3 নম্বর দেবে ডিসকাস দ্য কম্পোজিশনস অ্যান্ড ফাংশন অফ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন। 4 নম্বর দেবে ডিসকাস দ্য কম্পোজিশনস অ্যান্ড ফাংশন অফ TTDC। 5 নম্বর দেবে ডিসকাস দ্য কম্পোজিশনস অ্যান্ড ফাংশন অফ দ্য হাই কোর্ট ইন ইন্ডিয়া। 6 নম্বর দেবে ডিসকাস দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস ফর দ্য শিডিউল কাস্ট ইন ইন্ডিয়া। তো এই হচ্ছে মূলত তোমাদের 4টি ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ 10 মার্কের কোয়েশ্চেন। এগুলো অবশ্যই দেখবে, এবং যেগুলো আনসার তোমরা লাগবে তোমরা কমেন্টে জানাবে। অবশ্যই সেই নির্দিষ্ট প্রশ্নের আনসারটি অন্য একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকে ভিডিওতে এতটুকুই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।